আহ, আজকে এই বিশেষ দিনে উপস্থিত আমার গুরুজনদের শ্রদ্ধেয় ম্যাম, আমার দাদাদের প্রণাম জানাই। আমি আজকে যে বিষয় নিয়ে কবিতা বলতে চাই, আমি কবিতা বলবো না, আমি বলবো ভাবোচ্ছ্বাস, আমার ভাবের উচ্ছ্বাস মাত্র। আসলে যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আমি একটা স্যারের কথা কোট করে বলবো, মনোরঞ্জন স্যার। উনি বললেন, যদি 100টা ব্রাহ্মণকে যদি এক জায়গায় গঠিত করা হয় বা এক জায়গায় জড়ো করা হয়, তাদের মধ্যে 20 জন বলবেন যে আমরা জাতপাতের ঊর্ধ্বে। যদি 100টা আদিবাসী জনজাতি দলিতকে এক জায়গায় মিলিয়ে দেওয়া হয়, তাদের 20টাই হয়তো একজন ব্যতিক্রম থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও যে শ্রেণী থেকে উঠে এসেছি, আমি দেখেছি আমার বঞ্চনা, আমি দেখেছি আমার পদদলিত চেতনা। আমি বাবার সাথে ক্লাস 8-এ ধান জাড়াই করতে যেতাম, তখন অনেকটা দূরে দূরে বসতে হতো, অনেকটা দূরে দূরে খেতে হতো। সেই জায়গা থেকে আমার এই ভাবোচ্ছ্বাসটা লেখা। যাই হোক, যদি কোথাও ভুল থাকে আমি ক্ষমা নিচ্ছি। আমি আমার ভাবোচ্ছ্বাস বা ছোট একটা কবিতা নাম দিয়েছি আটকুড়া। মাঘের প্রারম্ভ, জড়গাছের বকেরা ঝাড়া দিয়ে উঠল। বাবলার 2 পেঁচাও শেষ ডাকে নিশীতের বিদায় জানিয়ে গেল। এহেন সময় মনির মা খেকিয়ে ওঠে, আটকুড়া কে বলেছিল গিলতে? ধনামণি আর বাপেরা রোজেই যায় মনিবেরা ধান জাড়ায়। এবেলা যত দেরি, অবেলা ততই কম হাজিরি। নিঃশ্বাসের অবরুদ্ধ জীবন। মনি বলে, এই মোগলা 2 হাত ধরে বসো। ওদিকে না, এদিকে সরাও, তোমার হাতটা সরাও। মঙ্গল মাঝি খুব পরোয়া করে না, বিবেক বুঝলেও খরাপের তার অস্পৃশ্যতা বোঝে না। দিনের শেষে আন্ধারিতে টনতে টনতে ফিরে আসে মনিয়ার মা, আবার খেকিয়ে ওঠে। হাটকুড়া। নমস্কার।